অপরাধী আছে যারা এই রমজান মাসের মধ্যে মদ, জুয়া, বায়াপড়া, কাজ ইত্যাদি খেলার মাধ্যমে পরিবেশ পরিস্থিতি নোংরা করে, যারা দিনের বেলা হোটেল রেস্তোরাঁ খোলা রাখে, যারা মানুষকে অপরাধ করতে বাধ্য করে, অপরাধ করার সুযোগ সুবিধা তৈরি করে দেয়, তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই। যদি বাসকারী প্রশাসন তাদেরকে যদি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়, আজকে উপজেলা গেটে দাঁড়িয়ে এখান থেকে ঘোষণা করছি, ইসলামী আন্দোলনের কর্মীরা বসে থাকবে না, আমরা আপনাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য রাজপথে নেমে আসবো ইনশাআল্লাহ। অতএব সকলকে সতর্ক করে বলতে চাই, মাহে রমজানের পবিত্রতা রক্ষা করুন। শ্যাম সাধনার যথাযথ পবিত্রতা রক্ষায় মানুষ যেন শ্যাম সাধনা করতে পারে, সেই পরিবেশ পরিস্থিতি তৈরি করুন, ইবাদতের পরিবেশ পরিস্থিতি তৈরি করুন, এবং যত অনিয়ম বিশৃঙ্খলা আছে সবগুলো রোধ করার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করুন, এই আহ্বান জানিয়ে এবং যারা উপস্থিত হয়েছেন বাঁশখালী উপজেলা সরকারের মহোদয়ের সভাপতি জননেতা মাওলানা নুরুল আমিন। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। আজকে রোজা আমাদেরকে রক্ষা করবেন যদি আমরা ইচ্ছে করি। আমাদের দেশের প্রশাসন সহ সর্বস্তরের জনগণের কাছে আমাদের উদাত্ত আহ্বান, আমরা যেন রোজাকে ঢাল হিসেবে ব্যবহার করি, অন্যথায় রোজা চলে গেলে আমরা অভিশাপের ভাগী হব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ওয়া হুয়া শাহরুন ইউজাদু ফীহি রিজকুল মুমিন ওয়া কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, উপস্থিত সম্মানিত হযরত উলামায়ে কিরাম এবং নেতৃবৃন্দ, আমাদের সামনে আসছেন পবিত্র মাহে রমজান, যে রমজানকে উপলব্ধি করেন হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের শেষের দিকে উম্মতদেরকে সংশোধন করতেন এবং রমজানের ফজিলত বা কাজের প্রতি উদ্বুদ্ধ করতেন। সেই হিসাবে বাংলাদেশ ইসলামী আন্দোলন বাঁশখালী থানার পক্ষ থেকে সর্বস্তরের মুসলমান ভাই বোনদেরকে জানাই দিতে চাই যে আমাদের সামনে যে মাস আসছে অন্যান্য মাসের ন্যায় নয়, এই মাস আল্লাহর দরবারে অনেক মকবুল, অনেক বরকতময় মাস। যেহেতু আমরা অন্য 11 মাসের মধ্যে যে বিভিন্ন রকমের অস্থির বা বিভিন্ন রকমের কোলাকুলির মাধ্যমে আমরা যে শরীয়ত বিপরীত বিভিন্ন কার্যকলাপের মধ্যে লিপ্তছিলাম, এই মাসের রক্ষার্থে আমরা সেই অশ্লীল কাজ বা বিভিন্ন দিনের খানা বেলায় হোটেল ইত্যাদি বলা, যেগুলি মুসলমান তথা রমজান পুরা মুসলমান বা কোরআন ইসলামের প্রতি অবজ্ঞা করার ন্যায়। সেই হিসাবে আমরা প্রত্যেক স্তরের ভাই বোনদেরকে জানাইতে চাই, যেখানে যে কোনো একটা শরীয়ত বিরোধী কার্যকলাপ এই বিশেষ করে রমজান মাসের মধ্যে দেখা দেবে, আমরা সাথে সাথে তার যে কোনো প্রকারে প্রতিহত করার জন্য সুস্থ থাকবো ইনশাআল্লাহ। সেই হিসাবে সবাইকে উদারত আহ্বান জানাবো, আমরা যার যার নির্দিষ্ট জিম্মায় রমজানকে সংযোজন করে আমরা সুন্দরভাবে নিজের জীবনকে পরিচালনা করব এবং সর্বপ্রকার অশ্লীল এবং শরীয়ত বিরোধী কার্যকলাপ থেকে নিজেকে বেঁচে থাকবো, অপরদেরকেও বাঁচিয়ে রাখার জন্য আমরা সর্বাবস্থা প্রচেষ্টা চালিয়ে যাব। এই আহ্বান জানে আমি আজকে এখানে সমাপ্ত ঘোষণা করলাম এবং ইনশাআল্লাহ এখন নামাজের সন্নিকট আমরা মুনাজাত মাধ্যমে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. এ আল্লাহ, আমরা গুনাহগার অপরাধী আপনার দরবারে আজকে জুমাবার আসরের পর সোনা মাগরিবের এক মুহূর্তের মধ্যে আপনার দরবারে দুই হাত আল্লাহ
বের করে দিয়েছি মাওলা, তুমি দয়া করে আমাদের জীবনের গুনাহটা ক্ষমা করে দাও মাওলা। সামনে যে আসন্ন রমজান আসতেছে আল্লাহ, মুসলমানদের রশির কাছ থেকে হেফাজত করুন, সবার অন্তরে আপনি তাকওয়া পরহেজগার দান করুন আল্লাহ। সবাইকে আল্লাহ যথাযথভাবে রমজান হক আদায় করে সালাত তৌফিক দান করুন আল্লাহ। তোমার নবীর ভবিষ্যৎ আল্লাহ, তোমার নবীর খতমত আল্লাহ, যদি রমজান থেকে নিজের জীবনের গুণাগুলি পরিষ্কার করতে না পারি, লানত অভিশাপের বাগে আল্লাহ তুমি তো একা আমাদেরকে অভিশপ্ত করিয়েন না মাওলা। হে আল্লাহ, আমাদের সকলকে আল্লাহ রমজান তারাবি ইত্যাদি ইত্যাদি যত রকমের ভালো কাজ আছে সব ভালো কাজের প্রতি আল্লাহ মায়া মমতা আল্লাহ, একে পারস্পরিক আন্তরিকতা, একে পারস্পরিক আল্লাহ মানবিক সর্বপ্রকার সাহায্য সহিতের নৈতিক জীবন যাপন করার তৌফিক দান করেন মাওলা। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ তোমার রজামন্দির অবস্থায় জীবন যাপন করা, তোমার রজামন্দির কাজ করার তৌফিক দান করেন মাওলা। তোমার নারাজে যত কাজ আছে সর্বপ্রকার কাজ থেকে আমাদেরকে হেফাজত করেন মাওলা। আমাদের সকল ভাই-বন্ধুদের বিশিষ্ট আল্লাহ প্রশাসনিক বাংলাদেশের অবস্থাকে ভালো করে দেন আল্লাহ। কোরআনের রাজ, কোরআনের মসনদ কায়েম করে দেন মাওলা। সকলের অন্তরের মধ্যে ইসলামের আগুন জ্বালিয়ে দেন মাওলা। সকলকে আল্লাহ ইসলামের দিকে দীক্ষিত হওয়ার তৌফিক দান করেন মাওলা। যারা বুঝছে তাদেরকে সকলকে বুঝার তৌফিক দান করুন, যারা আল্লাহ বুঝছে তাদেরকে আরো বেশি বেশি বুঝার তৌফিক দান করেন মাওলা। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.